জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আবার হাজির হয়ে গেছি আমি তোমাদের সামনে একটা নতুন বশীকরণ ক্রিয়া নিয়ে, যে ক্রিয়াটাকে একটা মাত্র ফুল দিয়ে তুমি করতে পারবে। কি ফুল? একটি মাত্র জবা ফুল দিয়ে তুমি তোমার প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী যে কোনো কাউকে তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারবে বা আকৃষ্ট করতে পারবে নিজের জন্য। ধরো তোমার প্রেমিক বা প্রেমিকা, যার সাথে তোমার ভালোবাসার রিলেশন ছিল দীর্ঘদিন ধরে, হঠাৎ সে তোমাকে না জানিয়ে কোনো দূরস্থানে চলে গেছে বা তৃতীয় ব্যক্তির সাথে চলে গেছে কোথাও, বা হতে পারে ফ্যামিলির চেপেও সে কোথাও চলে গেছে এমন একটা দূরে, যেখান থেকে তোমাকে কন্ট্যাক্ট করছে না বা তুমিও কন্ট্যাক্ট পাচ্ছ না। তুমি ছটপট করছো তার জন্য, তুমি তার জন্য পাগলের মতন খুঁজে বেড়াচ্ছ তাকে, বাট তাকে কোনো নিশানা করতে পারছো না। সে কোথায় আছে, সে কেমন আছে, সে কি করছে, তুমি কোনো কারণে জানতে পারছো না। তুমি চাইছো সে তোমাকে ফোন করুক, তুমি বা চাইছো সে তোমাকে SMS করুক, কিন্তু তুমি পারছো না। সেম ধরো দাম্পত্য জীবনে অনেকদিন বিবাহিত জীবন কাটিয়েছো একসাথে, স্বামী চলে গেছে বিদেশে, গিয়ে ওখানে কোনো পরক্রিয়ায় জড়িয়ে গেছে, আর বাড়িতে আসছে না। ফোনে হয়তো বলে দিচ্ছে তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি, বা তুমি বুঝতে পারছো যে তোমার প্রতি আর সেই আগেকার মতন ভালোবাসা বা সেই আগের মতন টানটা নেই, তোমাকে অ্যাভয়েড করছে, তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে। ঠিক একই হতে পারে সেটা তোমার স্ত্রী, অর্থাৎ ছেলে মেয়েকে বা মেয়ে ছেলেকে, যদি সেই সম্পর্কটা অবশ্যই ভালোবাসার সম্পর্ক হয়ে থাকে, অবৈধভাবে করবে না এই ক্রিয়াটা। কারণ এই ক্রিয়াটা, যে ক্রিয়াটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি, এটাকে আমরা তান্ত্রিক ভাষায় বলে থাকি, আমাদের তন্ত্র কথায় বলে থাকি ফুল বোমা। ফুল দিয়ে বোমা মানে যে যত দূরেই চলে যাক না কেন, সে তোমার জীবন থেকে যত দূরেই চলে যাক না কেন, তাকে ফিরিয়ে আনতে এই ফুল বোমা আমরা প্রয়োগ করে থাকি, যেটা ইনস্ট্যান্ট হাতে নাতে রেজাল্ট দেয়। এছাড়াও যদি তোমার পরিবারের কোনো লোক এরকম নিখোঁজ হয়ে থাকে, সেক্ষেত্রেও তুমি এই ক্রিয়াটা করতে পারো, তাতেও কিন্তু তুমি একই ফল পাবে। অর্থাৎ দূর থেকে ব্যক্তিকে আকৃষ্ট করে নিজের কাছে টেনে আনার নামই হচ্ছে ফুল বোমা বা এই তন্ত্রক্রিয়া, যেটা একটি মাত্র জবা ফুল তোমার ভালোবাসার মানুষকে তোমার জীবনে পুনরায় আবার ফিরিয়ে নিয়ে চলে আসবে। তো অর্থাৎ এই ক্রিয়াটা শুনতে যতটা মজা লাগছে, ক্রিয়াটা কিন্তু ততটা মজার নয়। পুরো ক্রিয়াটা মন দিয়ে শুনতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। যদি স্কিপ করে ভুল করে চলে যাও, তাহলে কাজটাও কিন্তু স্কিপ করে চলে যাবে বা ভুল করে চলে যাবে, মানে দিন চলে যাবে, কাজের কাজ কিছু হবে না। অর্থাৎ যদি তোমার প্রয়োজন থাকে তোমার ভালোবাসার মানুষকে তোমার জীবনে পুনরায় ফিরিয়ে আনার জন্য, তাহলে তুমি অবশ্যই ক্রিয়াটা ভালোভাবে শোনো এবং প্রয়োগ করো। আর যদি প্রয়োজন না থাকে, তাহলে এখনই জোর হাত করে বলবো, আর ভিডিওটা দেখে সময় নষ্ট করো না নিজের, কারণ প্রতিটা মানুষেরই সময় অনেক দাম আছে। এই যে আমি এত কষ্ট করে সময় বার করে তোমাদেরকে এই যে ক্রিয়াগুলো তুলে দিচ্ছি, এবং তোমরা প্রতিটি মানুষ যে সফল হচ্ছ, তার বড় প্রমাণ আমার এই কমেন্ট বক্স। তোমরা যে সফল হচ্ছ, আমাকে যে জানাচ্ছ, এতে কি হচ্ছে জানো? এতে আমার কিন্তু খুবই ভালো লাগছে এবং আগ্রহ বাড়ছে তোমাদেরকে আরো নতুনত্ব কিছু জিনিস তোমাদের হাতে তুলে দিতে, যেটা করে তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে সহজেই তোমাদের কাছে ধরে রাখতে পারবে বা তোমাদের জীবনটা যাতে সুন্দর হয়। আমার উদ্দেশ্যটা সফল হচ্ছে আমি বুঝতে পারছি। তোমাদের ভালোবাসায় এবং তোমাদের যে কাজ তোমরা যে করছো, তাতে যে প্রমাণ আমি পাচ্ছি বা তোমরা যে প্রমাণ পাচ্ছ, তাতে সত্যি আমি খুব খুশি। আশা করছি তোমরাও খুশি, তা নাহলে তোমরা কমেন্ট বক্সে ওইভাবে কেউ কমেন্টগুলো করতে না। তো যাই হোক, আসা যাক কিভাবে এই ক্রিয়াটা করতে হবে। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা দেখে উপকার পেয়ে থাকো, যদি উপকার পেয়ে থাকো, তাহলে কষ্ট করে লাইক আর বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। আর যদি উপকার না পাও, তাহলে কিন্তু কষ্ট করে লাইকটা করতে হবে না। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছ, সে সকল বন্ধু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে দেবে, নাহলে ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেল থেকে কখন তুমি আমাকে হারিয়ে ফেলবে নিজেও জানতে পারবে না।
তো কিভাবে আমরা এই ক্রিয়াটা করব? এই ক্রিয়াটা করতে গেলে আমাকে ভোরবেলায়, সকালবেলায়, শনিবার, মঙ্গলবার কি অমাবস্যার দিন চুরি করে একটা জবা ফুল সংগ্রহ করতে হবে। হ্যাঁ, চুরি করে, পয়সা দিয়ে কিনে নয়। চুরি করে কেন বললাম কথাটা? কারণ হচ্ছে তুমি যখন এই জবা ফুলটা তুমি সংগ্রহ করবে, তখন যেন তোমাকে কেউ দেখতে না পায়। যদি কেউ দেখতে পায় তাহলে কিন্তু কাজটা হবে না, আবার তুমি নেক্সট শনিবার, মঙ্গলবার বা অমাবস্যার দিন থেকে শুরু করতে হবে। তাহলে মোদ্দা কথা কি হলো, তুমি যখন ফুলটা তুলবে যেন তোমায় কেউ দেখতে না পায়। ওই ফুলটা তুলে নিয়ে তুমি চলে আসবে, এসে প্রতিষ্ঠা কোনো পুকুর যেখানে ঠাকুর বিসর্জন হয়, আমরা যেখানে ঠাকুর বিসর্জন দিয়ে থাকি, সেই প্রতিষ্ঠা কোনো পুকুর হোক, ঝিল হোক, খাল হোক, নদী হোক, সেই পুকুরের মাটি সংগ্রহ করবে। সেই পুকুরের মাটি সংগ্রহ করে এইরকম তাল মতন একটা বানাবে, একটা তাল মতন বানাবে। এইবার এই ফুলটা নিয়ে আমি যে মন্ত্রটা বলছি, সেই মন্ত্রটা 108 বার পূর্ব দিকে মুখ করে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে জপ করবে, ভিজে জামা কাপড়ে ফাঁকা জায়গায়, মাথার উপর যেন খোলা আকাশ হয়। কারণ এই খোলা আকাশের তলায় কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো, খুঁজে পাচ্ছ না। অর্থাৎ ভাইব্রেশনটা খুবই যেন পজিটিভ হয়, তার জন্য ভিজে জামা কাপড়ে করবে। এবং সকাল বেলায় জপটা করতে হবে, সকাল 9টার মধ্যে, পূর্ব দিকে মুখ করে 108 বার। খুব পাওয়ারফুল মন্ত্র। মন্ত্রটা কোনো কারণে ভুল করবে না, প্রয়োজনে লাল কালি দিয়ে একটা কাগজে লিখে নেবে, দেখে দেখে পড়বে। কোনো কারণে উচ্চারণে কিন্তু ভুল করবে না। উচ্চারণে ভুল করলে কাজটা কিন্তু সফল হবে না, তোমার খাটুনিটাই নষ্ট হয়ে যাবে। তো মন্ত্রটা কি? ওম হ্রিং রক্ত চামুণ্ডে অমুক সত্তর বসমনায় সাহা, বা ওং হ্রিং রক্ত চামুণ্ডে অমুক সত্তর আকর্ষণায় সাহা। এখানে তুমি বসমানায়ও দিতে পারো, আকর্ষণায়ও দিতে পারো। যদি অনেক দূরে চলে গেছে, তুমি তার খোঁজ পাচ্ছ না, তখন তুমি তাহলে আকর্ষণ দেবে। দুটো কথার মানে এক হলো, জিনিসটা কিন্তু আলাদা। আকর্ষণ মানে তোমাকে আকর্ষণ করছে, আর মানে বশ হচ্ছে, দুটো একই। বাট আকর্ষণটা তখন দেবে যদি দূরস্থানে চলে গিয়ে থাকে, ঠিক আছে? আর যদি তোমার সাথে মেলামেশা করছে, জানো তুমি সে হয়তো বাপের বাড়িতে বসে রয়েছে, তোমার স্ত্রী বা হাজবেন্ড, বা তুমি দেখছো তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, সে তোমাকে কন্ট্যাক্ট করছে না, কিন্তু তার বাড়িতেই রয়েছে, বা পিসির বাড়িতে গেছে, মাসির বাড়িতে গেছে, তুমি জানো, তখন সেক্ষেত্রে বসমানা এটা ইউজ করবে। বোঝাতে পারলাম? না বুঝতে পারলে একবার ছেড়ে 1000 বার আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে। অর্থাৎ জেনে শুনে কাজটা করবে, ভুল করবে না। আমি রয়েছি, একবার ছেড়ে একাধিকবার আমাকে ফোন করবে, আমি অ্যান্সার করে দেবো। এরপর কি করবে? ওই ফুলটা যে মাটির তালটা বলেছি, ওই মাটির তালের মধ্যে ঢুকিয়ে দেবে। যেমন আমরা পুর ভরি না লেচিতে, লুচি করতে গেলে বা পরোটা করতে গেলে যেমন একটা পুর ভরি, সেই ফুলটাকে এরকম মুঠো করে ধরে ওই তালের মধ্যে ভরে তালটাকে পাকিয়ে একটা নারকোল খোল জোগাড় করবে। নারকোলের যে খোল, ফাঁপা খোল, মানে নারকোলটা ছেঁচে নেওয়ার পর যে ফাঁপা খোল, ওই নারকোল খোলের ভেতর তালটাকে ঢুকিয়ে দেবে। মাটির যে তালটা বানিয়েছো তার মধ্যে ফুলটা আছে, তালটাকে ঢুকিয়ে দেবে, দুটো খোল আটকে দিয়ে তুমি তোমার বাড়ির ঈশান কোণে রেখে দাও। তুমি তোমার বাড়ির ঈশান কোণে ওই জিনিসটা উঁচু জায়গায় কোথাও রেখে দেবে, যাতে কেউ না নড়াচড়া করে বা হাত না দেয়, যতক্ষণ না ওই ব্যক্তিটি তোমার জীবনে পুনরায় ফেরত আসছে। দিয়ে পড়তে সকালবেলা এই মন্ত্রটি তুমি আবার 51 বার করে ওই নারকেল খোলটির সামনে, যার ভেতর মাটির তালটা রয়েছে এবং ওই ফুলটা রয়েছে, 51 বার করে জপ করবে একই পদ্ধতিতে। এই যে পরে যে তুমি যে জপটা করবে, তখন ভিজে জামা কাপড় না পরলেও হবে। আর মা তারাকে স্মরণ করে একটু ধূপবাতি দেখাবে আর নিজের মনস্কামনাটা জানাবে। দেখো, দুর্দান্ত রেজাল্ট পাবে, কথা দিলাম। হাতে নাতে ফল পাবে। তো সবাই ভালো থাকো, সুখে থাকো। কমেন্ট বক্সে জানিও কে কিরকম রেজাল্ট পেলে, কিন্তু অবৈধভাবে কেউ করবে না। জয় মা তারা, জয় গুরু।